বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আপনাদেরকে সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা কী হওয়া উচিত সে ব্যাপারে কিছু বলার চেষ্টা করব। সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদেরকে জ্ঞান দান করো, কেননা তারা তোমাদের পরবর্তী যুগের জন্য শ্রেষ্ঠ। আর সর্বাগ্রে মাই পারে এই দায়িত্ব পালন করে সন্তানকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে, কারণ মাই সন্তানের সবচেয়ে কাছের। সন্তানের সাথে মায়ের নারীর সম্পর্ক। মায়ের কোলে বসে ও মায়ের সান্নিধ্যে অতি অল্প সময়ে সন্তান যা শিখতে পারে, মায়ের সান্নিধ্যের বাইরে তা আয়ত্ত করা সন্তানের জন্য দীর্ঘদিনেও অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন থেকে মায়ের চিন্তা চেতনা, মন মানসিকতা, কাজকর্ম ও আচার আচরণের ছাপ সন্তানের উপর স্থায়ী প্রভাব ফেলতে থাকে এবং ক্রমেই তা পরিস্ফুট হয়ে ওঠে। তাই তো আদর্শ মায়ের সন্তান হতে পারে সচ্চরিত্রবান, কর্মঠ, বিচক্ষণ, উন্নত মেধা ও মনন সম্পন্ন। মায়ের চরিত্রই সন্তানের চরিত্রে সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। আদর্শ ও চরিত্রবান মায়ের সন্তানও আদর্শ ও চরিত্রবানই হয়। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যত জ্ঞানী, গুণী ও বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির এই পৃথিবীতে আগমন ঘটেছে, তাদের সকলের মাই আদর্শ মা ছিলেন। যেমন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বায়েজিদ বুস্তামির মা হজরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্তানদের কিভাবে মহান ব্যক্তিত্বশীল ও অনুকরণীয় আদর্শরূপে গড়ে তোলা যায় সে ব্যাপারে আল কুরআনের সূরা লুকমানে বিশেষভাবে আলোচিত হয়েছে। সেখানে বলা হয়েছে, শৈশব থেকেই সন্তানদেরকে আল্লাহ সম্পর্কে শিক্ষাদান করতে হবে, শিরক ও বিদআতের ধারণা দিতে হবে, বিনয়ী, ভদ্র ও নম্র হতে শেখাতে হবে, ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দানে অনুপ্রাণিত করতে হবে, ধৈর্য ও সহনশীলতার শিক্ষাদান প্রয়োজন, বোঝাতে হবে পরনিন্দা, মিথ্যা ও অহংকার মারাত্মক অপরাধ, নিয়মিত নামাজ পড়া, দান খয়রাত করা, শালীনতা বজায় রেখে রাস্তাঘাটে চলাফেরা করা অবশ্যই পালনীয়। সন্তানদের এসব জানানো, বোঝানো ও পালন করানো আবশ্যক। সন্তানদের এসব বিষয়ে প্রশিক্ষণে মাই পারে মুখ্য ও অগ্রণী ভূমিকা রাখতে। একটি মুরগি যেমন তার পাখা দিয়ে বাচ্চাদেরকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারে, তেমনিভাবে একজন মাও স্নেহ, মায়া, মমতা ও শাসনের ছায়ায় রেখে সন্তানদের সমস্ত কুপ্রভাব ও খারাপ কাজ থেকে আগলে রাখতে পারে। প্রতিটি পরিবারের প্রতিটি শিশুই যদি আদর্শরূপে বেড়ে উঠতে পারে, তবে খুব সহজেই তৈরি হয়ে যাবে আদর্শ ও চরিত্রবান সমাজ ও আদর্শ দেশ ও বিশ্ব। নেপোলিয়ান তাই তো বলেছেন, আমায় একটি আদর্শ মা দাও, আমি তোমায় একটি আদর্শ জাতি দেব। মাই ঘরের আকর্ষণ, মাই ঘরের মূল্যবান সম্পদ। যে ঘরে মা নেই সে গৃহের কোনো আকর্ষণও নেই। এই বিশ্ব ভূমণ্ডলে মানুষের সর্বাধিক কাছের মানুষই তার মা। মাই সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট ও ত্যাগ স্বীকার করেন, আর তাই তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের এই মূল্যবান মর্যাদার কারণ মা 10 মাস 10 দিন অনেক কষ্ট প্রতিকূলতার মধ্য দিয়ে সন্তানকে গর্ভধারণ করেন। তারপর অবর্ণনীয় প্রসব বেদনা, সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো, এসব মায়েরই দায়িত্ব। সংসার সাজাতে ও সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। তাই আসুন আমি, আপনি এবং আমরা সকলে অনুকরণীয় আদর্শ মা হয়ে গড়ে উঠি। আল্লাহ আমাদের সবাইকে সকল ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। এই লেখাটি আমার 2009 সালের 9ই আগস্টে দৈনিক ইনকিলাব পত্রিকার ইসলামী জীবন পেজে ছাপা হয়। আপনারা অবশ্যই বলবেন লেখাটি কেমন হয়েছে। আপনাদের মূল্যবান মতামতই আমার সম্পদ।
বর্তমান যুগের সন্তানরা মাকে অনেক অবহেলা করে। বর্তমানে ইন্টারনেটের যুগে মায়ের অবদানের কথা ওরা ভুলেই যায়। আসলে এটা করা উচিত না। সন্তানদের উচিত তার মাকে যথেষ্ট সম্মান করা, মায়ের কথা মেনে চলা, কারণ মায়ের চেয়ে আপন পৃথিবীতে কেউই হয় না। তাহলে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।